স্টুডেন্টস, দ্বিঘাত সমীকরণের যে কোষে দেখি 1.5 করছি, সেটার বোধহয় কোশ্চেন নাম্বার 8 আর 9 দুটো অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক, আর সেই জন্যেই আমি এইখানে স্টার মার্ক করে রেখেছি, যাতে তোমরা পরে না বলতে পারো স্যার বলনি যে কোশ্চেন নাম্বার 8 আর কোশ্চেন নাম্বার 9টা এত ইম্পর্ট্যান্ট ছিল, আর এইটাতেই তো পরীক্ষায় কোশ্চেনে দেখতে পাচ্ছি। তাহলে এটা খুব মন দিয়ে দেখতে হবে। এই দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে 5x² + 2x - 3 = 0, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ কি, আলফা আর বিটা। তাহলে আলফা আর বিটা যদি দুটো বীজ হয় এই সমীকরণের, তোমাকে বের করতে হবে α² + β²। সেকেন্ড কোশ্চেনে α³ + β³, থার্ড কোশ্চেনে 1/α + 1/β, আর ফোর্থ কোশ্চেনে α² β + β² চলো আমরা এক এক করে করব, সবগুলোকে তো একসাথে করা যায় না, এক এক করে করব। α² + β² আমরা বের করছি। এইগুলো করার জন্যে তোমাকে দুটো সম্পর্ক জানতে হবে। কিসের সম্পর্ক? বীজদ্বয়ের সম্পর্ক। এই বীজদ্বয়ের সম্পর্ক, আলফা আর বিটার সম্পর্ক আমাদের যে দ্বিঘাত সমীকরণের সহগ এবং ধ্রুবক রাশি তোমরা জানো, ax² + bx + c = 0। এই যে এর সহগরা, x² এর সহগ a, x এর সহগ b, আর কনস্ট্যান্টটা মানে ধ্রুবক হচ্ছে c, এইটার সঙ্গে এইগুলোর সঙ্গে আলফা আর বিটা মানে বীজদ্বয়ের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, আলফা আর বিটাকে যদি দুটো বীজকে যদি যোগ করো তাহলে এটা হবে -b/a, অর্থাৎ x এর সহগের মাইনাস ডিভাইডেড বাই x² এর সহগ, আর এর গুণ হবে, দুটো বীজের গুণ হবে α × β = c/a, এই ধ্রুবক ডিভাইডেড বাই x² এর সহগ। তো এই জিনিসকেই আমরা এইখানে কাজে লাগাবো। তাহলে আলফা প্লাস বিটা হলো -b/a মাইনাস, আর b কত আছে 2, আর a কত আছে 5, মানে আলফা প্লাস বিটা হয়ে গেল -2/5, আর আলফা ইন্টু বিটা মানে দুটোর গুণ c/a, c মানে -3 আর a 5। এবার ছোট ক্লাসে, ক্লাস 8-এ তোমরা ফর্মুলা পড়েছো a + b² = a² + b² + 2ab। তাহলে এইখানে আলফা প্লাস বিটাকে যদি তুমি হোল স্কোয়ার করে দাও, তাহলে -2/5কেও হোল স্কোয়ার করতে হবে। আলফা প্লাস বিটার হোল স্কোয়ারকে তোমরা লিখতে পারো α² + β² + 2α × β = -2/5 এর হোল স্কোয়ার, -a² তো প্লাস হয়ে যাবে 4/25। এবার α² + β² আমাকে প্রশ্নে বলেছে বের করতে, আর +2 × α × β, আলফা ইন্টু বিটা এখানে আছে -3/5, মানে -3/5 = 4/25। তাহলে α² + β² = 4/25, আর এখানে দেখো প্লাস ইন্টু মাইনাস 3 দুগুণী 6, তো 6/5কে যদি এদিকে নিয়ে যাই, -6/5কে যদি এদিকে নিয়ে যাই, তো +6/5 হয়ে যাবে। তো α² + β² তোমরা এর দুটোকে যোগ করে বের করে নেবে। লসাগু হলো 25 আর
4 প্লাস 5 5 25, 5 6 30, 30 মানে 34/25, এইটা হয়ে গেল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। কিছুই করিনি, আমরা শুধু আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই বীজদ্বয়ের যে সম্পর্কটা আছে তার সহগ এবং ধ্রুবকের সঙ্গে এই দুটো সূত্রকে কাজে লাগিয়েছি, আরেকটা সূত্র কাজে লাগিয়েছি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। চলো 2 নম্বরটা দেখি। আলফা কিউব প্লাস বিটা কিউব। দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব, এর জন্য তোমাদের একটা আবার সূত্র ক্লাস 9-এ তোমরা পড়েছিলে, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ছিল উৎপাদক বিশ্লেষণ করো এই চ্যাপ্টারে। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এইখানেও তুমি লিখতে পারো আলফা প্লাস বিটা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা ইন্টু বিটা প্লাস বিটা কিউব বিটা স্কোয়ার। ঠিক, তাহলে আলফা প্লাস বিটা এইখান থেকে তোর বের করা আছে -2/5, -2/5 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এইখানে তুমি অলরেডি বের করে ফেলেছ 34/25। আচ্ছা, এটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস লিখলাম, আর আলফা ইন্টু বিটা এখানে ভ্যালুটা তোমার বের করা আছে। তো আলফা ইন্টু বিটা হচ্ছে -3/5, তো মাইনাস, তো এই মাইনাসটা লিখলাম, আর আলফা ইন্টু বিটা হচ্ছে -3/5। বুঝতে পেরেছ আশা করি। এই -3/5 হচ্ছে আলফা ইন্টু বিটা, আর এই মাইনাসটা হচ্ছে মাইনাস আলফা বিটা, সেই মাইনাসটা। -2/5 ইন্টু 34/25, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে 3/5, -2/5 ইন্টু এইখানে লসাগু 25, 34 প্লাস 5 5 25, 5 3 15, এটাকে ব্র্যাকেটে দিয়ে নিই, -2/5 ইন্টু এটা যোগ করলে হবে 49/25, 49কে 2 দিয়ে গুণ করলে হবে -98/125, -98/125। এটা হলো আলফা কিউব প্লাস বিটা কিউবের অ্যান্সার। তিন নম্বরটা 1/α প্লাস 1/β, 1/α প্লাস 1/β এর মানটা বের করতে হবে। তো আগে কি করি, আগে এটাকে যেমন করে ভগ্নাংশে যোগ করি সেরকম যোগ করে নিই। লসাগু হবে আলফা ইন্টু বিটা, আলফার সঙ্গে আলফা কাটবে, বিটা প্লাস বিটার সঙ্গে বিটা কেটে এইখানে বাঁচলো আলফা। তো এইখানে আছে আলফা প্লাস বিটা, আর নিচে আছে আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটা হচ্ছে -2/5, তো এইখানে লিখব -2/5, আর এইটার অর্থ হচ্ছে ভাগ, তোমরা জানো ভাগ, তো ভাগ চিহ্ন দিলাম, আর আলফা ইন্টু বিটা হচ্ছে -3/5, তার মানে -3/5। এটাকে তুমি যেমন করে ভগ্নাংশের ভাগ করো, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, আর এইটার অন্যান্য বা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে -5/3
5-এর সঙ্গে 5 কাটলো, এখানে 1 বাঁচলো, -2 × -1 +2, তো 2/3, এইটা হলো 3 নম্বরের অ্যান্সার। আশা করি 1/α + 1/β কেমন করে 2/3 হলো বুঝতে পেরেছ। চার নম্বরটা, α² by β plus β² by α, এটার মান বের করতে হবে। এটাও একইভাবে আমরা আগে লসাগু নিয়ে নেব, α × β, বিটার সঙ্গে বিটা কাটলো, আলফার সঙ্গে α² গুণ হলো, তো α³ প্লাস আলফার সঙ্গে আলফা কাটলো, β × β² β³ ঠিক। আর α³ + β³ আমরা এই 2 নম্বরে বের করেছিলাম -98/125, আর এই দাগটার মানে হচ্ছে ভাগ, এটাকে ভাগ করতে হবে α × β দিয়ে, তাহলে ভাগ চিহ্নটা দিয়ে দিতে পারি আমি। আর α × β আমার এইখানে আছে -3/5, তো -3/5 এখানে লিখলাম। এবার ঠিক একই রকম করে -98/125 ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন, আর -3/5 এর অন্যক -5/3, 5 দিয়ে 125 কাটবে, 25, তাহলে -1 থাকলো, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, +98 হলো, আর 3 × 25 = 75, 98/75। তো এইভাবে পুরো অ্যালজেব্রার ব্যবহার করা হয়েছে। a³ + b³ ফর্মুলা তোমাকে জানতে লাগবে, a + b² ফর্মুলা জানতে লাগবে, এইভাবে এই অঙ্কটাকে করতে হবে, সেই জন্য এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 9 ইকুয়ালি ইম্পর্টেন্ট, পরে বলো না যে এটা ইম্পর্টেন্ট বলা হয়নি তোমাদের। ax² + bx + c একটা যে দ্বিঘাত সমীকরণ আছে, তার একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে দেখায় 2b² = 9ac। তাহলে যদি ধরি বীজদ্বয় আলফা, একটা যদি আলফা হয় আর একটা 2α হবে, কারণ একটা বীজ আরেকটার থেকে দ্বিগুণ, সুতরাং এটা 2α হলে এটা আলফা হবে, এটা আলফা হলে এটা 2α হবে। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে 2b² = 9ac। তাহলে এবার আমাকে সমীকরণ দিয়েছে ax² + bx + c = 0। তাহলে আমি জানি α + β = -b/a হয়, -b হয়, α + β = -b/a হয়, আর α × β সমান কি হয়, c/a। তাহলে এখানে বিটার জায়গায় কী আছে, বিটার জায়গায় হচ্ছে 2α, সেই জন্য আমি এখানে লিখতেই পারি 2α, এইখানেও লিখে দেব 2α। তার মানে হচ্ছে এটা α + 2α, 3α = -b/a, আর এইটার মানে হচ্ছে 2α² = c/a। দেখো 3α যদি 3 × α যদি -b/a হয়, তাহলে α = কত হবে, -b/, 3টা নিচে চলে যাবে 3a, α হলো -b/3a। এইখানে
টু আলফা স্কোয়ার, এইখানে আমি জানি টু আলফা স্কোয়ার ইকুয়াল টু বের করে রেখেছি সি বাই এ। আমি কি করছি, আমি শুধু এই দুটো আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা, যেহেতু আলফা আর টু আলফা আছে বিটা, সেই জন্যে থ্রি আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ হয়ে গেল। থ্রি আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ হলে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই থ্রি এ। এবার এইখানে যে টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ করেছিলাম, সেইখানে যদি আলফার ভ্যালুটা বসিয়ে দিই, টু ইন্টু আলফার ভ্যালু কত, মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এটা আমরা কেন করলাম? এটা এই জন্য করলাম যে আমাদের যেটা প্রমাণ করতে হবে, টু বি স্কোয়ার ইকুয়াল টু 9ac, এখানে কিন্তু আলফা বা বিটা বা টু আলফা কিছুই নেই। সুতরাং এটাকে সম্পূর্ণভাবে আমরা এ বি সি এর টার্মে নিয়ে আসলাম। তাহলে এইখানে আমাদের দাঁড়ালো টু ইন্টু মাইনাস বি বাই থ্রি এ হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে টু মাইনাস বি এর স্কোয়ার, বি স্কোয়ার বাই থ্রি এর হোল স্কোয়ার 9a স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, টু ইন্টু বি স্কোয়ার ইন্টু এ সমান 9 ইন্টু এ স্কোয়ার ইন্টু সি। দেখো দুই দিকে কিন্তু এ আছে, সুতরাং এ দিয়ে যদি আমি ভাগ করে দিই, দুই দিকেই এ দিয়ে ভাগ করে দিচ্ছি, টু বি স্কোয়ার ইন্টু এ বাই এ ইকুয়াল টু 9a স্কোয়ার সি বাই এ। তাহলে এখানে এ আর এ কাটাকাটি হয়ে যাবে, আমি পেয়ে গেলাম টু বি স্কোয়ার ইকুয়াল টু এর সঙ্গে এ স্কোয়ার কাটাকাটি হলে শুধু এ বেঁচে থাকবে, তো টু বি স্কোয়ার ইকুয়াল টু 9ac, যেটা আমাকে দেখাতে হতো, টু বি স্কোয়ার ইকুয়াল টু 9ac। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণিত। তাহলে কোশ্চেন নম্বর 8 আর কোশ্চেন নম্বর 9 দুটোই মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ হলো দ্বিঘাত সমীকরণের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ম্যাথলার্ন চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, কারণ এই রকম ভিডিও আমি রেগুলার তোমাদের দিতে থাকব। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ভালো থেকো।